মালদ্বীপে কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশি কর্মী রয়েছেন প্রায় লাখের অধিক। পাসপোর্ট নবায়ন সহ নানা জটিলতায় অনেক প্রবাসী অবৈধভাবে কর্মরত আছেন দেশটিতে। এবার প্রবাসীদের দূতাবাস সেবা সহজ করতে ভ্রাম্যমাণ কনসুলার ও কল্যাণ ক্যাম্পেইন সেবা চালু করেছেন মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। রাজধানী মালে থেকে প্রায় 534 কিলোমিটার দূরে অবস্থিত দেশটির আড্ডু সিটিতে সাপ্তাহিক ছুটির দিনে 2 দিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুলার ও কল্যাণ সেবা দিয়েছেন দূতাবাস কর্মকর্তারা। দ্বীপটির স্থানীয় একটি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ কনসুলার ও কল্যাণ ক্যাম্পেইন আয়োজন করেন আড্ডু সিটি কাউন্সিলর। এই সময় প্রায় 50 জন প্রবাসী বাংলাদেশিকে মোবাইল ডিভাইসের মাধ্যমে 55টি ই পাসপোর্ট, 12টি এমআরপির এনরোলমেন্ট সহ তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড প্রদান করা হয় বলে জানান দূতাবাস কর্মকর্তা। এখানে আমরা 2 দিন থাকবো এবং 2 দিন আমরা বাংলাদেশি যারা আছে এখানে, যাদের পাসপোর্ট নেই, পাসপোর্ট রিনিউ করতে হবে, এবং যারা প্রবাসী কল্যাণ বোর্ডের যে মেম্বারশিপ কার্ড আছে ওই সেবা দেওয়ার জন্য আমরা এসেছি। কর্মব্যস্ততার কারণে প্রবাসীরা মালের অফিসে তাদের দূতাবাস সেবা গ্রহণ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। দূতাবাসের এ ধরনের ক্যাম্পেইনে জটিলতা থেকে রেহাই পাবেন বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। তো আমরা এখানে আড্ডু সিটি থেকে মালে যাইতে অনেক টাকা ব্যয় করার ব্যাপার, প্রায় মোরলেস রুপিয়া 9000 প্লাস পরিমাণে টাকা প্রয়োজন লাগে। টিকিট, হোটেল বুকিং অনেক ভোগান দিতে পড়তে হয়। আসলে একটা খুব সংকটে ছিলাম, সেই সংকটটা কাটিয়ে আমাদের বাংলাদেশের হাইকমিশনারের পক্ষ থেকে যে টিম আড্ডু সিটিতে আসছে, আমাদের যে উদ্যোগটা করছে, যেটা আমাদের সহজ হয়েছে। মাল যেতে আমার 6,000 টাকা খরচ হতো, টিকিট কাটা যেত, মালে থাকতে হতো অনেক টাকা খরচ হতো, 10,000 টাকা প্রায় আমি সেভ হয়েছি। প্রবাসীদের ব্যাপক সাড়া পাওয়ায় আগামীতে দেশটির বিভিন্ন আইল্যান্ডে এই ক্যাম্পেইন আয়োজন করা হবে বলে জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। এটি আমরা ভবিষ্যতে আরও অন্যান্য আইল্যান্ডেও আমরা নিয়ে যাব, যাতে করে আমরা আমাদের প্রবাসীদের জন্য যে সেবাটি রয়েছে সেগুলো আমরা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, এবং এতে করে তারা মালদ্বীপের রাজধানী মালেতে না এসেই খুব সুন্দরভাবেই তাদের যে কাঙ্ক্ষিত সেবাটি সেটি তারা কম খরচে এবং কম সময় ব্যয়ে পাবেন। দূতাবাসের এমন কল্যাণমূলক কার্যক্রম দেশটির প্রতিটি আইল্যান্ডে অব্যাহত রাখার দাবি প্রবাসীদের। সময় সংবাদ, মালদ্বীপ।